নমস্কার ফ্রেন্ড, আমি মুনমুন সেনা। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই সেটা হচ্ছে জল। আমরা জানি জলের অপর নাম জীবন, কিন্তু সেই জীবনের মধ্যে কতটা জীবন মানে নিউট্রিশন আছে সেটা যদি ল্যাবে গিয়ে টেস্ট করেন তাহলে একটা বিগ কোশ্চেন মার্ক এসে যায়। তো সেটা আমরা তো এখন ল্যাবে যেতে পারবো না, কিন্তু আমাদের হাতে আমার বাড়ির জলটা আছে, সেই জলটাকে কিভাবে আমরা পিওর করতে পারি, কিভাবে ক্লিন করতে পারি, সেটা কিন্তু আমাদের হাতে আছে। চলুন, আমরা জানি আমাদের বডিটা 70 ভাগ জল আর 30 ভাগ অন্য মিনারেলসগুলো থাকে। এই 70 ভাগ বডিতে জল থাকার কারণে আমাদের শরীরের মধ্যে যে টক্সিনগুলো থাকে সেগুলো কিন্তু ইউরিনের মাধ্যমে বেরিয়ে যায়। তাই জন্য ডাক্তাররা বলে আপনি যা খাবার খাবেন ফুডের মধ্যে অ্যালকোহলিনযুক্ত খাবার খাবেন, যে খাদ্যের মধ্যে জলীয় ভাবটা বেশি থাকে। তাতে আপনার শরীরের যে জলের যে ঘাটতি সেটা কিন্তু পূরণ হয়ে যায়, তার ফলে আপনার শরীর থেকে বজ্র পদার্থ টক্সিনগুলো বেরিয়ে যায়। আর অলওয়েজ ইজ ড্রিঙ্ক ফর স্ট্রাকচার ওয়াটার, জল মানে যে জল প্রবাহিত হয় সেই জল খাওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, অস্থির জল যে জলগুলো সেগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। এবার বলতেই পারেন আপনি যে আমার তো রোজ রেগুলার বেসে পাইপের মাধ্যমে জল আছে, কিন্তু জানবেন সেই পাইপের মাধ্যমে যে জলটা যেখান থেকেই আসুক তার সোর্স কিন্তু একটা ট্যাঙ্কি, আর সেই ট্যাঙ্কিটা আদৌ কতদিন পর পর ক্লিন হচ্ছে, পরিষ্কার হচ্ছে, সেটা কিন্তু আমরা কেউ জানি না। তো এটা তো আমাদের জানা সম্ভবও নয়। তবে আরেকটা জিনিস যে জানবেন যে জলের একটা কাইনেটিক এনার্জি থাকে, মানে জল যখন ওপর থেকে নিচের দিকে পড়ে সেই জলের মধ্যে যে এনার্জি লেভেলটা থাকে তার ফলে কি জলের গুড ব্যাকটেরিয়াগুলো তৈরি হয়। আর সেই জন্যে দেখবেন ঝর্নার জল কী করে, আমরা যখন ঝর্নার জলে চান করি তখন দেখবেন চান করার পর 15 থেকে 20 মিনিট পর আমাদের শরীর মন বলুন মানে একটা শীতলতা, একটা কুলনেস এসে যায়। হ্যাঁ, তার মধ্যে এখানে জলের মধ্যে সেই গুড ব্যাকটেরিয়াগুলো থাকে বলে, আর সেই গুড ব্যাকটেরিয়া থাকে বলেই আমাদের শরীর থেকে টক্সিনগুলো বেরিয়ে যায়, আমরা সুস্থ থাকি, ভালো থাকি। কিন্তু আমরা তো আজ রোজ রোজ ঝর্নার জলে চান করতে পারি না। আমাদের বাড়িতে যে জলটা আছে, আপনারা পারলে আপনার বাড়ির ছাদে যে ট্যাঙ্কিটা আছে আপনারা মাঝে মাঝে সেই জলের ট্যাঙ্কিতে ফিটকিরি, যেটা মানে ন্যাচারাল যে ফিটকিরিটা পাওয়া যায় সেই ফিটকিরিটাকে 5-6 বার ভালো করে ঘুরিয়ে দেবেন সেই ট্যাঙ্কির মধ্যে, সেই জলটা কিন্তু শুদ্ধ হয়ে যায়, তার মধ্যে গুড ব্যাকটেরিয়া তৈরি হয়। হ্যাঁ, আর আমরা বাড়িতে যে আরও জল খাই, আপনারা জানেন বডি সেলসে আমাদের টিডিএস 200 থাকা দরকার। সেই 200-র মধ্যে আপনার যদি আরওতে আপনি জলটা যখন চেক করবেন, আপনার আরওতে যদি 200-র মধ্যে 150 থেকে 200-র মধ্যে জলের যে টিডিএস মাত্রাটা যদি থাকে তাহলে জানবেন ওটা গুড তার মধ্যে গুড মিনারেল আছে, গুড নিউট্রিশন আছে, সেটা আপনি পিওর ক্লিন ওয়াটার। কিন্তু যদি 150-এর থেকে কম থাকে এবং 250-এর থেকে বেশি থাকে তাতে কিন্তু জলের যে গুড ব্যাকটেরিয়াগুলো সেগুলো কিন্তু মরে যায়, আর সেই জল খাওয়া না খাওয়া সমান হয়ে যায়। আর এবার আসি আর একটা জল জানেন তো, জিরো টিডিএস, মানে বৃষ্টির জল। সেই বৃষ্টির জল যখন মাটির সংস্পর্শে আসে তখন কিন্তু সেটা কি হয়, মাটির সংস্পর্শে এসে নুন সল্টের সাথে মিশে সেই জলটা একটু হয়তো সল্টের সাথে মিশে যায়, কিন্তু সেই জলটা কিন্তু আমরা পানীয় হিসেবে খেতে পারি না, আর সেটা খাওয়াও উচিত নয়। হ্যাঁ, আর একটা কাজ করতে পারি, আমাদের বাড়িতে যে জলটা আছে সেই জলটা একটা 3 থেকে 4 ইঞ্চি কপারের প্লেট, মানে উচ্চতায় 3 থেকে 4 ইঞ্চি এবং চওড়ায় 1 ইঞ্চি, সেই প্লেটটা অনলাইনে পাওয়া যায়, পিওর কপারের। হ্যাঁ, 300 থেকে 400 টাকা দাম হবে। সেটা আপনি সেই প্লেটটা যদি একবার কিনে নেন সেটা দীর্ঘদিন অবধি ইউজ করতে পারবেন। সেই কপারের প্লেটটাকে আপনি একটু লেবু দিয়ে একটু নুন দিয়ে পরিষ্কার করলেই পরের দিন সকালবেলা পরিষ্কার করে নেবেন। কেন পরিষ্কার এই জন্য করতে হবে, কেন আপনি তো ওটা সেই যে প্লেটটা আপনি আপনার জলের পাত্রে সারা রাত মানে ভিজিয়ে রেখেছেন, সেই ভিজিয়ে রাখার পর তার মধ্যে কপারের যে গুড ব্যাকটেরিয়া সেগুলো জলের সাথে মিশে গেছে, কিন্তু জলের যে ব্যাড ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু কপারের ওই প্লেটে চিটিয়ে গেছে। তাহলে সেই কপারের প্লেটটা যদি আপনি পরের দিন পরিষ্কার না করেন সেটা কিন্তু আবার যদি ওটাতে দিয়ে দেন তাহলে সেই জল কিন্তু ব্যাডই হয়ে যাবে। তাই জন্যে যতটা পারবেন সেই প্লেটটাকে নিত্যদিন নুন লেবু দিয়ে বা তেঁতুল দিয়ে পরিষ্কার করে আপনি ওটাতে দিতে পারেন। আর না হলে স্টিলের ঘড়াতেও আপনি সেই প্লেটটা ডুবিয়ে করতে পারেন। আর একটা কথা যেটা বললাম, ফিটকিরিকে জলের মধ্যে কিছুক্ষণ ঘুরিয়ে সেই ফিটকিরিটা রেখে দিলে সেই জলটাও খেতে পারেন, এর থেকেও আপনি বেস্ট রেজাল্ট পাবেন। আর জানেন তো আমরা যে প্লাস্টিকের যে
প্লাস্টিকের এই যে প্লাস্টিকের যে বোতলের জলগুলো খাই, এর ন্যানো প্যার্টিকেলসগুলো বের হয়। তার পক্ষে কী হয় জানেন তো, আমাদের শরীরের মধ্যে ক্যান্সারের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যায়, আর আমাদের ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। তাই জন্যে যতটা পারবেন পিওর ক্লিন ওয়াটার জল খাওয়ার চেষ্টা করবেন অবশ্যই। আর যদি দেখুন আমরা কিসে কিসে খেতে পারি, আমরা বাড়িতে স্টিলের গ্লাসে জল খাই, হ্যাঁ, তারপরে কাচের গ্লাস, কখনো কখনো আমরা কাচের গ্লাসেও জল খাই, তারপরে কপারের গ্লাসে জল খাই, আর একটা সবথেকে বেস্ট অফ দ্য হিরো বলতে পারেন, সেটা হচ্ছে মাটির গ্লাস। কিন্তু মাটির গ্লাসটা ইউজ করা বলুন, টেক কেয়ার করা বলুন, একটু তো কঠিন। তাহলে আপনারা পারলে আপনাদের যে ঘরের জলের বোতল সেটা যদি স্টিলের হয়, সেটা তো মানে কি বলবো, আপনার জলের সেই গুড ব্যাকটেরিয়াগুলো থাকবে, নিউট্রিশন পাবেন এবং শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। আর জানেন তো, শরীর সুস্থ থাকলে আর মন সুস্থ থাকলে আর আমাদের পেট সুস্থ থাকলে আমাদের সব সুস্থ হয়ে যায়। আমাদের মানে শারীরিক ক্ষমতা বেড়ে যায়, আমাদের কাজ করার ক্ষমতা বেড়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। তাই আজকে এই পর্যন্ত। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। আর জলের যে বিকল্প নেই সেটা কিন্তু অবশ্যই জল জাতীয় জল প্রচুর খাবেন, সুস্থ থাকার জন্য কিন্তু জল খেতে হবে। নমস্কার, ভালো থাকবেন, গুড নাইট।